ওয়েলকাম ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। দলবদল দলবদলের বাজারে বড় চমক ইস্টবেঙ্গলের। লাল হলুদের নজরে এবার কোন ফুটবলার? দলবদলের বাজারে কি আরও বড় চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল? শোনা যাচ্ছে লাংলেং আপুইয়া রাল থেকে দলে নিতে চাইছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই আইএসএল এর অন্যতম সেরা ফুটবলার দিমিত্রিয়স ডায়মন্টোগসকে প্রায় চূড়ান্ত ইস্টবেঙ্গলে। প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ ছাড়া আর কোনো বড় ট্রফি ঘরে তুলতে পারেনি তারা। আইএসএলে সাময়িক ভালো খেললেও শেষ পর্যন্ত আশানুরূপ ফলাফল হয়নি। তাই এবার শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। আর তাই আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স ডায়মন্টোগসকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে কথাবার্তা প্রায় চূড়ান্ত, আগামী 12ই জুন খুলছে ট্রান্সফার উইন্ডো। আর তারপরেই গ্রিক ফুটবলারকে সই করাবে লাল হলুদ ব্রিগেড। সূত্র মারফত জানা যাচ্ছে ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে ডায়মন্টোগস। অপেক্ষা ছিল শুধু মেডিকেল রিপোর্টের। সেই রিপোর্টে ইতিমধ্যে চলে এসেছে। সূত্রের খবর, মোট 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসবেন দিমিত্রিয়স ডায়মন্টোগস। আর এবার আরও এক তরুণ ফুটবলারকে দলে নেওয়ার টার্গেট করেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, 23 বছর বয়সী মিজোরামের ফুটবলার লাংলেম মাইয়া আপুইয়া রাল থেকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী লাল হলুদ। শোনা যাচ্ছে যে তার সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছে লাল হলুদ কর্তারা। সূত্র মারফত জানা যাচ্ছে তাকে 4 বছরের চুক্তিতে দলে নিতে চাইছেন তারা, তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। অন্যদিকে এই মিডফিল্ডারটি আইএসএলে এখনও পর্যন্ত 91টি ম্যাচে মাঠে নেমেছেন। আপুইয়া এই পারফরম্যান্সে বেশ ভালোই। বর্তমানে খেলছেন মুম্বাই সিটি এফসির হয়ে। তার নামের পাশে রয়েছে 5টি গোল, 2টি অ্যাসিস্ট। এছাড়াও 3251টি সঠিক পাস বাড়িয়েছেন এই 23 বছর বয়সী মিডফিল্ডারটি। সেই সঙ্গে 56টি গোলের সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছেন আপুইয়া। নিঃসন্দেহে মাঝমাঠে দখল নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। ফলে বোঝাই যাচ্ছে যে এখনও একজন স্কিলফুল ফুটবলার দলে আসলে ইস্টবেঙ্গল এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। অন্যদিকে মন্দারাও দেসাই, ফিলিশিও ব্রাউন, ফোর্বস, ভিক্টর ভাস্কুয়েস, আলেকজান্ডার প্যান্টিচ এবং অজয় ছেত্রীকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। দলের তরফ থেকে সরকারি বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।